এতদিন যেসব গ্যাজেট কিংবা টেকনোলজি মানুষ কেবল স্বপ্নেই কল্পনা করেছে, সেসব প্রযুক্তিকেই বাস্তবের রূপ দেওয়া যেন চায়নার দৈনন্দিন এক কাজ। আকাশে ট্রেন কিংবা মানুষ ওড়ানো সবকিছুই যেন চাইনিজ ইঞ্জিনিয়ারদের বা হাতের খেল। তো তৈরি হয়ে যান বর্তমান সময়ের থেকেও ভবিষ্যৎ পৃথিবীর এক ঝলক দেখার জন্য। প্রথমেই আসি স্কাই ট্রেনের কথায়। চায়না এমন একটা ট্রেন আবিষ্কার করেছে যা আকাশে চলতে পারে। এই ট্রেনে কোনো চালক থাকে না, এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাত্রী পৌঁছে দেওয়াই এই ট্রেনের কাজ। এই ট্রেনের সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হলো এটা এক পাতের উপরে চলতে পারে। তাছাড়া এই ট্রেন শহরে কোনো যানজট সৃষ্টি করে না, এমনকি এটা সাধারণ ট্রেনের তুলনায় দ্রুত গতিতে চলতে পারে। ভাবুন তো, যানজটপূর্ণ এলাকায় আপনি আকাশে উড়ে উড়েই অফিসে চলে যাচ্ছেন। এটা বাংলাদেশের স্বপ্নের মতো হলেও চায়নাতে অলরেডি মানুষ উড়ে উড়েই অফিসে যাচ্ছে। ইহ্যাং 216S নামক একটি মানব পরিবহন ড্রোন বের করেছে চায়নার বিজ্ঞানীরা। এটি একটি স্বয়ংক্রিয় প্যাসেঞ্জার ড্রোন, যেখানে কোনো চালকের দরকারই নেই। আপনি আপনার লোকেশন দিয়ে দিলেই ট্যাক্সির মতো শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দ্রুত এবং নিরাপদে পৌঁছে দিতে সক্ষম। জিএসসি জিওভি চীনের সবথেকে আধুনিক এবং ইন্টারেস্টিং আবিষ্কার। এটাকে আপনি গাড়িও বলতে পারেন, আবার ড্রোনও বলতে পারেন। এই গাড়ির দুটো অংশের একটা অংশ রাস্তায় চলাচল করতে পারে এবং রাস্তায় যানজট থাকলে উপরের অংশ আপনাকে উড়িয়ে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারে এবং নিচের অংশ নিজে নিজেই তার গন্তব্যে পৌঁছে যেতে পারে। এবার আসি এক্সপেং X3 এর কথায়। এটি একাধারে গাড়ি এবং উড়োজাহাজ, আর এটাকে আপনি সংক্ষেপে একটি ফ্লাইং কারও বলতে পারেন। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আধুনিক সব প্রযুক্তি। গাড়িতে ব্যবহার করা মোটরগুলো এতটাই শক্তিশালী যা 2 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। গাড়িটাতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ব্যাটারি, ফলে এক চার্জে টানা 200 কিলোমিটারেরও বেশি যাত্রা করতে পারবেন। সবথেকে মজার ব্যাপার হলো গাড়িটিকে ওড়ানোর জন্য আলাদা করে আপনার পাইলট হওয়ার কোনোই দরকার নেই, কারণ এটি চালানো খুবই সহজ। 2 চাকার প্রাইভেট কার, অবাক হওয়ার কিছুই নেই। চায়না ইতিমধ্যেই এমন একটি প্রাইভেট কার তৈরি করেও ফেলেছে। এই প্রাইভেট কারটি চালক ছাড়াই চলতে পারে। সবথেকে মজার ব্যাপার হলো এই প্রাইভেট কারের মধ্যে একসাথে 4 জন বসতে পারে। প্রাইভেট কারটির মধ্যে সকল ধরনের আধুনিক প্রযুক্তি রয়েছে। এর ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত এবং নিরাপদে পৌঁছে যেতে পারবেন। এটা এক চার্জে প্রায় 1.5 ঘন্টা চলতে পারে। চায়না আবিষ্কার করে ফেলেছে বিশ্বের সবথেকে উন্নত প্রযুক্তি সম্পন্ন এক মানব পরিবাহী এয়ারক্রাফট। এটা একসাথে একজন ব্যক্তিকে নিয়ে ঘন্টায় প্রায় 180 কিলোমিটার বেগে চলতে পারে। এটাতে ব্যবহার করা শক্তিশালী ব্যাটারির কারণে এক চার্জে প্রায় 45 মিনিট ভ্রমণ করা সম্ভব। আর সবথেকে মজার ব্যাপার হলো এটি চালানোর জন্য আপনাকে কোনো পাইলট হতেই হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই এটিকে আপনি উড়াতে পারবেন। একটি 4 চাকার গাড়ি, যে গাড়ি আপনার বাসার সামনে থেকে এসে আপনাকে অফিস পর্যন্ত নিয়ে যাচ্ছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো এই গাড়িতে কোনো চালক নেই। একসাথে 4 জন যাত্রী নিয়ে চলতে পারে এই ট্যাক্সি। আপনি শুধু আপনার ফোনের মাধ্যমে আপনার লোকেশন সেট করে দেবেন, আর এই ট্যাক্সি আপনাকে সেখান থেকে নিয়ে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। এটাকে প্রথম দেখাতে একটা সাইকেলের মতো মনে হলেও এটা মূলত একটা রোবট, আর এটাকে আপনি সাইকেল রোবটও বলতে পারেন। এই রোবটে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় এটা আপনাকে অনুসরণ করতে পারে, আপনাকে নিয়ে চলতে পারে এবং চাইলে আপনার যে কোনো সম্ভাব্য বিপদে আপনাকে সাহায্য করতে পারে। চায়না এই রোবট তৈরি করার পেছনের মূল কারণ হলো দেশে চলতে থাকা মোটরসাইকেলের সংখ্যা কমিয়ে আনা। কোম্পানিটির দাবি, এই রোবটে এআই প্রযুক্তি থাকার কারণে মালিকের সম্ভাব্য বিপদে সাহায্যের জন্য তার পরিবারকে সাথে সাথেই জানিয়ে দিতে পারে। খেলনা ড্রোন উড়ানোর দিন শেষ। চায়না এমন এক ড্রোন আবিষ্কার করে ফেলেছে যে ড্রোন আপনাকে সাথে নিয়ে উড়ে বেড়াতে পারে।
প্রতি চার্জে এটা একটানা 40 মিনিট উঠতে পারে, আর এর গতি প্রতি ঘন্টায় 130 কিলোমিটার। সবথেকে মজার ব্যাপার হলো এই ড্রোন উড়ানোর জন্য আপনার কোনো লাইসেন্সের দরকার হবে না। চীনের মানুষেরা ট্রাফিকের ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য ইতিমধ্যেই এই ড্রোনে চড়া শুরু করে দিয়েছে। এরপর আসি BYD ইয়াংওয়াং U8 এর কথায়। এটি একটি বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি যা আধুনিক সব প্রযুক্তি দিয়ে সজ্জিত। বলতে গেলে এই গাড়িকে আটকে রাখা এক কথায় অসম্ভব। এই গাড়ি যেমন রাস্তাতে চলতে পারে, সমানভাবে এটি পানিতেও চলতে পারে। গাড়িটাতে ব্যবহার করা হয়েছে এক শক্তিশালী ব্যাটারি, যা এক চার্জে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর এমন একটা গাড়ি থাকলে এরপর থেকে আর নৌকা ভ্রমণে যাওয়ার দরকারই নেই।